বাপ্পি ভাইয়া আর নিশি আপুর মা মরার কিছুক্ষণ আগে ওনাকে বলতেছিল আমাকে কেউ বাঁচাও, আমার বুকে অনেক ব্যথা করতেছে, আমাকে কেউ বাঁচাও। মানে এটা বলে নাকি 10 মিনিটের মধ্যে উনি মাটিতে লুটায়া পড়ে আর 10 মিনিটের মধ্যে মারা যায়। ওনাকে যে মানুষ ডক্টর কাছে নিয়ে যাবে বা কোনো মানুষ কোনো হেল্প করবে সেই সুযোগটাও কেউ পায় নাই, কারণ ওনার বুকে ব্যথা স্টার্ট হওয়ার 10 মিনিটের মাথায় নাকি উনি মানে মারা যায়। অ্যাকচুয়ালি আল্লাহ যখন মানুষের মৃত্যু নির্ধারণ করে ফেলে তখন কোনো কিছুতেই না কোনো কিছু হয় না। হ্যাঁ, যখন যার মৃত্যু আসে সেভাবেই সে মরে যায়। তো আন্টির যখন বুকে ব্যথা করতেছিল তখন নাকি তান পাশে ছিল, তান নাকি মানে মানুষজনদেরকে ডাকতেছিল। তো যাই হোক, উনি বুকে ব্যথা বলে নাকি একদম মাটিতে লুটায়া পড়ে, আর লুটায়া পড়ার 10 মিনিটের মধ্যেই নাকি ওনার প্রাণটা চলে যায়। তো এইটাই মৃত্যু, এরকমই বলে কয়ে আসে না, হুট করে চলে আসে। আমরা এটাকে স্ট্রোক বলতেছি, যে হয়তো বা আন্টি স্ট্রোক করে মারা গেছে, আসলে না। আল্লাহ মানুষকে যখন ডাক দেয়, যেই সময়টাতে ডাক দেয়, কোনো একটা উসিলা দিয়ে আল্লাহ সেই মানুষটাকে পৃথিবী থেকে নিয়ে যায়, এটাই হচ্ছে বড় কথা। মানুষ মরণশীল, একদিন সবাইকেই মরতে হবে, মরার স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে, কেউ আগে বা কেউ পরে। তো যাই হোক, সবশেষে আল্লাহ আন্টিকে জান্নাতবাসী করুন।